अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। ভয়ঙ্কর এক বিপর্যয় রতলন্তে ডুবে আধুনা মানব সমাজ বিংশ শতাব্দী অতিক্রম করে একাবিংশ শতাব্দীর উষালঙ্ঘে পা দিয়েছে। মানুষ আজ বিজ্ঞানের কাঁধে ভর দিয়ে এগিয়েছে অনেক দূর, উন্নতির চরম শীর্ষে আরোহণ করেছে, কিন্তু তার তুলনায় মানবতার মানবদণ্ড পিছিয়ে আছে অনেক বেশি। আজ সমগ্র মানবীয় সমাজ মিথ্যা, দুর্নীতি, অবিচার ও অনৈতিকতার উন্মুক্ত ময়দানে পরিণত হয়েছে, যার কারণে মানব মনের হৃদয়ের একটা চাপা আর্তনাদ, হারিয়ে ফেলার হাহাকার নৈরাজ্যের চোরাবালিতে গঠিত হচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবতার মূল্যবোধ। আজ আমাদের এই সমাজে শিক্ষা আছে, কিন্তু শিক্ষার যে আদর্শিক মূল্য সেটা হারিয়েছে। রাজনীতি আছে, কিন্তু ন্যায় নীতির বিভাজিত জীবন ও জগতের মালিক হিসাবে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনকে স্বীকার করা হয়, কিন্তু তার বিধান মানতে রাজি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভক্তি আছে, ভালোবাসা আছে, প্রেমপ্রীতি আছে, কিন্তু তার আদর্শের অনুগত্য করতে রাজি নয়। এছাড়াও মেকি মন গড়া ধর্মের বাতাকালে মানুষ একেবারে বিভ্রান্তির পথে ছুটে চলেছে। মুসলমানদের দুরবস্থার কারণ বলতে গেলে এই মুসলমান জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য, যে দায়িত্ব, যে কর্তব্য দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, তা থেকে তারা গাফেল হওয়ার কারণে এ জাতি নিজের ভাগ্য কাছে দুর্যোগের ঘটনাটা ডেকে এনেছে। কোরআনে ঘোষিত হয়েছে, তোমরাই উত্তম জাতি, তোমরাই আদর্শ জাতি, তোমরা মানব জাতিকে ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে, তোমরাই হবে সফল কাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে তোমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তোমরা অন্যায় কাজ থেকে বাধা প্রদান না করো, মানুষদেরকে বাধা প্রদান না দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের ওপরে এমন জালেম শাসককে চাপিয়ে দেব যা তোমরা আর দোয়া করেও পরিত্রাণ পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগ সন্ধিক্ষণে আরব মুলুকে এসেছিলেন, যাকে আয়ামে জাহেলিয়াত বা ঘোর অন্ধকার যুগ বলে, সে সময় মানুষে মানুষে দ্বন্দ্ব, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, দাঙ্গা ফাসাদ লেগেই থাকত। এমনকি কথায় কথায় এমন দ্বন্দ্ব সংগত হতো যে মরুভূমির বালুকা রাশি লাল রক্তে রঞ্জিত হতো। মানুষের মান মর্যাদা বলে কিছুই ছিল না, আর নারীদের মান মর্যাদা একেবারে ভুলণ্ঠিত ছিল। সেই অরাজকতার যুগে হঠাৎ করে জ্বলে উঠল বিশ্বনবীর আলোর মশাল, যে মশাল অরাজকতার ঘুটঘুটে অন্ধকারকে দূর করে সমকালীন সামাজিক বিপর্যয়ের হাত থেকে জাতিকে রক্ষা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও শিক্ষা পেয়ে একজন ব্যক্তি আদর্শ ব্যক্তিতে, একটা পরিবার আদর্শ পরিবারে, একটা রাষ্ট্র আদর্শ রাষ্ট্রে পরিণত হয়েছিল। তারা একে অপরের গীবত, পরনিন্দা, পরচর্চা, চুগলি ভুলে গিয়ে তারা সৌভ্রাতৃত্বের প্রাচীর গড়ে তুললেন। সত্য, ন্যায়, ইনসাফপূর্ণ সমাজ তথা রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলেছিলেন। একটিমাত্র শতাব্দী আর একটিমাত্র জাতি, যাদেরকে আরবের অপেক্ষিত মলিন বালুকা রাশি বলে মনে হচ্ছিল, আর সেই বালুকা রাশি বিস্ফোরক বারুদে পরিণত হয়ে গগন স্পর্শীয় অনিল শিক্ষায় উদ্ভাসিত হয়ে দিল্লি থেকে স্পেনের গড়া পর্যন্ত পৌঁছেছিল। তাই একজন অমুসলিম মুনিশি মন্তব্য করে বলেছিলেন,
the Quran was also indirectly marvelous development branch in the science of the Muslim world. অর্থাৎ বিজ্ঞানের সকল শাখায় উন্নয়ন কোরআন দ্বারা পরোক্ষভাবে আনিত হয়েছিল। প্রিয় সমবেত সৌধমণ্ডলী, আজকে বড় আফসোসের কথা, আজ সমগ্র দুনিয়া জুড়ে এই মুসলমান জাতি লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। কেন? এই মুসলমান জাতিকে আল্লাহ সুবহানাহু তাআলা যে দায়িত্ব কর্তব্য দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, সেই দায়িত্ব আজকে ভুলে গিয়ে বিমুখ হয়ে তারা নিজেদের অসচেতন জীবনযাপন করতে তারা দুনিয়ায় পাগল পারা। তারা আজকে পবিত্র কালেমাটাকে ছেড়ে দিয়ে নাপাক কালেমাকে আঁকড়ে ধরেছে। এমনকি তারা কালেমায়ে খাবিসাকে দুনিয়াতে ম্লান করার জন্যে আপ্রান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুসলমান জাতি ইসলামটাকে ছেড়ে দিয়ে বাতিলিজম তথা কমিউনিজম, গান্ধীইজম, মমতাইজম ইত্যাদি প্রতিষ্ঠিত করার নেশায় বিভোর। তারা নিজের বাঁশের ঝাড়ের সেবা করার পরিবর্তে শয়তানের বাঁশের ঝাড়ের সেবায় আজকে ব্যস্ত। প্রিয় সমাবেত সুধমণ্ডলী, আরও একটা বিষয় আমি আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে এই মুসলমান জাতি ইসলাম তথা ইসলাম তাহাজ্জুদ তামাদ্দুন আদর্শকে ছেড়ে দিয়ে বাতিল শিক্ষা তথা কুফরি শিক্ষা ব্যবস্থাপনাকে আঁকড়ে ধরেছে, যার কারণে আমাদের প্রজন্মগুলির ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, উদ্দেশ্যহীন দিগাভ্রান্ত পথিকের ন্যায় মরীচিকার পিছনে ছুটে চলেছে। অন্যান্য জাতির মতো মুসলমান জাতি বিজাতীয় সভ্যতা সংস্কৃতিকে আঁকড়ে ধরে অবাধ মেলামেশা, অশ্লীলতা, নির্লজ্জতা ও বেহায়াপনায় ডুবে গেছে। পরিশেষে আমি বলি, এই মুসলমান জাতি একদিন একই সুতায় মুক্তার মালায় গাঁথা ছিল, সেই মালাটা আজকে ছিঁড়ে গিয়ে কেউ কমিউনিজমের মালায়, কেউ গান্ধীইজমের মালায়, আবার কেউ মমতাইজমের মালায় ঝুলছে। শিক্ষা সংস্কৃতির দিক দিয়ে কুফরি শিক্ষা ব্যবস্থাপনাকে আঁকড়ে ধরেছে, আর সভ্যতার দিক দিয়ে নগ্ন সভ্যতার মালায় ঝুলছে। সর্বোপরি আমি বলতে চাই, এই মুসলমান জাতি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ রূপে পাবন্দী হয় এবং নিজেদের আদর্শ, মান, সম্মান, ইজ্জত, শ্রমভমকে যদি আবারও আঁকড়ে ধরে, তো এই মুসলমান জাতি আবারও সম্মানের রাজমুকুট ধারণ করবে।